আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না। আমার আজকের রেসিপি আস্ত বড়াইয়ের আচার। এই আচারটা ঠিক আমরা দোকানে যেরকম খাই ঠিক সেরকম একটা আচার। তো আচার তৈরিতে চলে যাই আমরা। আচার তৈরিতে আমরা প্রথমে একটা সিক্রেট মশলা তৈরি করে নিব। তো প্রথমে আমি ধনিয়া সুন্দরভাবে ভেজে নিলাম। তারপরে আমি ভেজে নিব জিরা, কিছু আস্ত জিরা সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটু সুন্দর ফুটে ওঠে এবং সুন্দর একটি কালার চলে আসে এবং গন্ধ বের হয়। এই সময় পর্যন্ত আমি সুন্দরভাবে ভেজে নিব। তারপরে আরও ভেজে নিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকেও একটা সুন্দর ফ্লেভার আসলে পাঁচফোড়নটা নামিয়ে নিব। তারপর আবার ভেজে নিব একটু কালো জিরা। কালো জিরেটা সুন্দরভাবে একটু ফুটে আসলেই কালো জিরা ভাজা হয়ে যাবে। তারপরে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। ভেজে নিয়ে শুকনো মরিচগুলো আমি গুঁড়া করে নিব সবগুলো। তো আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচটা সুন্দর করে একটু লাল লাল করে সময় নিয়ে ভাজতে, তাহলে সুন্দর মচমচে হবে। আর এভাবে একটু ভেজে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিলেই শুকনো মরিচটা সুন্দর মচমচে হয়ে যাবে, তখন গুঁড়া করতে ধরলে ভালো গুঁড়া হবে। তো এই যে আমার শুকনো মরিচ ভাজা শেষ। তো আমি অন্যদিকে ব্লেন্ডারের জারে যে মশলাগুলো নিয়েছিলাম এই সবগুলো মশলা এক জায়গায় করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তো এখন এই যে শুকনো মরিচগুলো সুন্দর মচমচে হয়ে গেছে, সবগুলো শুকনো মরিচের বটা ছাড়িয়ে নিব আমি। নিয়ে তারপরে শুকনো মরিচটা গুঁড়া করে নিব। তো এই যে এদিকে বড়ই নিয়ে নিয়েছি আমি। বড়ইগুলোকে সুন্দরভাবে 2-3 বার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে যাতে কোনো প্রকার বড়ইয়ে ময়লা না থাকে। তো এই যে আমার বড়ইগুলো ধোয়া হয়ে গেছে। এখন বড়ইয়ের যে বোটাগুলো আছে এগুলো একটা একটা করে বোটা ছাড়িয়ে নিতে হবে। তো তারপরে আমি রান্নার চলে যাওয়ার আগে একটু আরেকটা কাজ করে নিব। আমি যে গুড় ছিল এই গুড়টা হালকা একটু পানি দিয়ে লিকুইড করে নিব। গুড়টা লিকুইড করে নিলে তাহলে যখন বড়ইয়ের আচার করব তাহলে সহজেই নিচে লেগে যাবে না এবং এই গুড়ের পানিটা দিয়েই বড়িটা সুন্দরভাবে সিদ্ধ হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে গুড়টা আগে একটু গলিয়ে নিতে, বা আপনারা যদি লিকুইড গুড়টা ইউজ করেন সেক্ষেত্রেও হবে, তবুও হালকা একটু পানি দিয়ে দিলে ভালো হয়। তো এদিকে আমি এবার একটু তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটি আমি পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে গুলে নিব। নিয়ে ভেতরের যে বিচিটা আছে এটা আমরা সুন্দর করে চিপে ফেলে দিয়ে একটা পারফেক্ট তেঁতুলের কাত তৈরি করে নিব। এই তেঁতুলের কাত আমি পরবর্তীতে বড়ইয়ের আচারে ব্যবহার করব। তো এই যে এখন চলে যাব বড়ই আচার তৈরিতে। তো আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে নিব। এই আচারে তেলের পরিমাণ খুবই কম লাগে। তো এই যে এখন আমি কিছু পাঁচফোড়ন আর দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপর আবার দিয়ে দিব দুটো শুকনো মরিচ। এতে আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো এই যে পাঁচফোড়নটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে বড়ইগুলো দিয়ে দিব। তো এভাবে বড়ইগুলো দিয়ে অনবরত একটু নেড়ে বড়িগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে 4-5 মিনিট বড়িগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে। তারপরে 4-5 মিনিট ভাজা হয়ে গেলে আমি যে তেঁতুলের কাঠটি করে রেখেছিলাম এই কাঠটি দিয়ে দিব। দিয়ে তারপর আবার নাড়তে হবে। এ পর্যায়ে আপনাকে একটু প্রতিটা সময় নাড়তে হবে, কারণ তেঁতুলের কাঠের জন্য নিচে লেগে যেতে পারে। তো একটু সময় নিয়ে আপনারা ধৈর্য ধরে বারবার একটু ভেজে নেবেন। এভাবেও আপনাকে 4-5 মিনিট ভেজে নিতে হবে। এই যে আমার 4-5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি যে গুড়টা লিকুইড করে রেখেছিলাম পানি দিয়ে সেই গুড়টা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব সবগুলো। এভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আপনাকে তারপরে ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেম আপনার মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে, যেন গুড়টা নিচে লেগে না যায়। তো বারবার নাড়তে হবে না,
একটু পরপর নাড়লেই হবে, একসাথে অনবরত নাড়তে হবে না। একটু ঢেকে রাখবেন, আবার একটু নাড়বেন, তাহলে এভাবে বড়ইগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার বড়ই প্রায় অনেকটা হয়ে আসছে। তো আমি এই সময়ে 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। আমি সাথে একটু রান্নার খাবার লবণও দিয়েছিলাম। তো স্কিপ হয়ে গেছে আমার ভিডিওটা। তো আপনারা অল্প কিছুটা খাবার লবণ দিয়ে নেবেন, 1/2 চামচের মতো। তো এই যে আবার বিট লবণটা দেওয়ার পরে সুন্দরভাবে আমি নেড়ে আবার ঢেকে রাখবো। এভাবে বা একটু পরপর নেড়ে দিতে হবে, আবার ঢেকে দিতে হবে। তো এই যে দেখুন প্রায় আমার হয়ে এসছে, গুড়টা সুন্দর আঠালো হওয়া শুরু হয়েছে। তো এই পর্যায়ে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এই সময়টায় একটু সাবধানে থাকতে হবে, কারণ যখন গুড়টা আঠালো হয় এই পর্যায়ে আপনার লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন একটু বারবার নেড়ে দিতে। তো এই পর্যায়ে আমি ভাজা মশলাটা দিয়ে দিব। তো যে সুন্দর করে যে সিক্রেট একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, তো এই মশলা থেকে আমি 2 চা চামচ মশলা এখানে দিয়ে দিব। আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ। আপনারা যদি একটু ঝাল মিডিয়াম বা কম খেতে চান সেক্ষেত্রে 1/2 চামচ দিতে পারেন। আমরা একটু ঝাল বেশি করে খাওয়ার জন্য 1 চামচ দিয়েছি। আপনারা পারফেক্ট ঝালের জন্য 1/2 চামচ দিতে পারেন, এইটুকু বড়াইয়ের জন্য যথেষ্ট হবে। আসলে যে যেরকম খায় বা কার মরিচে কীরকম ঝাল এটার উপর নির্ভর করে দেবে। আপনারা এ পর্যায়ে একটু মিশিয়ে নিয়ে মুখে দিয়ে টেস্ট করে দেখতে পারেন যে আপনার ভেতরে যে গুড়ের গ্রেভিটা, এটাতে আপনার টক ঝাল মিষ্টির পরিমাণটা কী রকম আছে, সেই অনুযায়ী একটু আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গুড়টা প্রায় পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে। তো এখন একদম আঠালো হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব, নিয়ে একদম আঠালো করে নিব যেন কোনো প্রকার পানি না থাকে। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আস্ত মিষ্টি বড়ইয়ের আচার। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আমি এখন আমার বড়ইয়ের আচারটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আঠালো আচার হয়েছে এবং খেতেই অসম্ভব ভালো।